নমস্কার বন্ধুরা, কুকিং উইথ বুধু চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের 2 কেজি বা 2 কেজির একটু বেশি হবে এমন ইলিশ মাছের ভাপা করে দেখাবো। বাবা, এ তো শুধু ডিম। মাছটাতে কিন্তু ডিম হয়েছে, আর অনেকে এরকম ডিমওয়ালা ইলিশ খেতে চায় না, মনে করে এতে মাছের স্বাদ থাকবে না। মাছের পেটিগুলো একটু পাতলা হলেও এই মাছের টেস্ট কিন্তু অসাধারণ। আর ইলিশের ডিম খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, সেটা হোক ভাপা বা ভাজা। আর আপনাদের কাদের কাদের ইলিশের ডিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বর্ষাকালে খিচুড়ির সাথে ইলিশের ডিম ভাজা অসাধারণ কম্বিনেশন। তবে যাদের কোলেস্ট্রল আছে তারা দূরে থাকবেন। আমি আজ ভাপাটা শিলে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে করব। তো এখানে বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা, তার মধ্যে তো দেখতেই পেলেন কমন কিছু মশলা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কয়েকটা মাছের টুকরো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আমার কিন্তু মাছটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ভাপাটা বসানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর কড়াইতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, গরমও হয়ে গেছে। এবার আমি কৌটোটা বসিয়ে দিয়ে উপরে একটা নোড়া দিয়ে চাপা দিয়ে রেখে দেব। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, তারপর জল ফুটে উঠলে লো ফ্লেমে 10 মিনিট ধরে স্টিম করব। টিফিন কৌটো খুলে মাছের একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেবেন, তবে সাবধানে করবেন যেন মাছের দাগাগুলো না ভেঙে যায়। তারপর আমি আরও 5 মিনিট ধরে স্টিম করব। তো আমার ভাপাটা কিন্তু হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব, গরম ভাতের সাথে বেশ জমে যাবে।